এলডিহাইড আর কিটোন, এইটা হচ্ছে আমাদের কাছে এলডিহাইড, তাই না? এইটা হচ্ছে আমাদের কাছে এলডিহাইড। আর এখানকার একটা আর যদি দিয়ে দাও, এটাও আমাদের কাছে এলডিহাইড, এটাও আমাদের কাছে এলডিহাইড। আচ্ছা, বাট দুই পাশে যদি তুমি এইচ ব্যতীত অন্য কাউকে দিয়ে দাও, তখন সেটা হচ্ছে মানে আর দিয়ে দাও, তখন সেটা কিটোন। এটা কিটোন। প্রথম কথা হচ্ছে এলডিহাইড কিটোনগুলোর জন্য বৈশিষ্ট্যমূলক একটা বিক্রিয়ার নাম ছিল নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কেন হয়? অক্সিজেন মাইনাস কার্বনটা প্লাস, অক্সিজেন মাইনাস কার্বনটা প্লাস, অক্সিজেনটা মাইনাস কার্বনটা প্লাস। তার মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এদের একটা সক্রিয়তা আছে। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এদের একটা সক্রিয়তা বিবেচনা তোমাকে প্রশ্ন করতে পারে, সক্রিয়তা তোমাকে প্রশ্ন করতে পারে। তখন তুমি দেখবা সক্রিয়তা কি বলবা, যে কার্বনে যেখানে যেখানে কার্বনের উপরে এই পজিটিভ চার্জ বেশি, পজিটিভ চার্জ বেশি, যেখানে কার্বনের উপরে কি আছে পজিটিভ চার্জটা বেশি, সেটি সক্রিয়, সেটি বেশি সক্রিয়। এই ব্যাপারটা মাথায় রেখো, ওই ব্যাপারটাই মাথায় রেখো। এখন তুমি বলো এখানে পজিটিভ আছে, বাট এখানে একটা আর আছে, আর কি করে ইলেকট্রনটা পুশ করতেছে এদিক থেকে, দুইটা আর আছে, তাহলে এদিক থেকে একটা পুশ আসে, এদিক থেকেও পুশ আসে। তাহলে এখানে কি কার্বনের ঘনত্ব, কার্বনের উপর ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম, তাই না? তাহলে আমরা যদি একটা কথা বলি যে ইলেকট্রন ঘনত্বটা কোথায় বেশি, এইখানে, তাহলে আমাদের জন্য সক্রিয়তা ক্রম তাহলে কেমন হবে, এইটা ইজ গ্রেটার দেন RCHO, এইটা ইজ গ্রেটার দেন R2CO, এইটা। তাহলে এইটা তাহলে কি হবে, সক্রিয়তার ক্রম হবে, কারণ এখানেই কার্বনের উপরে পজিটিভ চার্জের পরিমাণটা বেশি, সক্রিয়তার ক্রম। বুঝছি জিনিসটা? বুঝছি, ওকে, ডান। হ্যাঁ, ডান অ্যান্ড ডাস্টেড যেটাকে বলে। তারপরে আসো, আমরা না এটা বুঝলাম, এলডিহাইডের ক্ষেত্রে এটা বুঝছি। এখন এলডিহাইডটা শনাক্ত করবা কেমনে? তাহলে এলডিহাইডটা শনাক্ত করবা কেমনে? এলডিহাইডের শনাক্তকরণ, এলডিহাইড শনাক্তকরণে ডিএনপি ব্যবহার করা হয়, ডিএনপি ব্যবহার করা হয়, ডিএনপি ব্যবহার করা হয়। হোয়াট ডু ইউ মিন বাই ডিএনপি? ডিএনপি মানে হচ্ছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, আচ্ছা আচ্ছা ভাই, হাইড্রাজিনের সংকেতটা একটু বলেন তো। হাইড্রাজিনের সংকেতটা হচ্ছে এই যে NH2 এটা হচ্ছে হাইড্রাজিনের সংকেত, বুঝছো? NH2 হাইড্রোজেনের সংকেত। বাট ওইখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিয়ে আপনি ওখানে একটা ফিনাইল দেন, এটা আপনি হচ্ছে ফিনাইল দেন, এটা ফিনাইল দেন, এই যে ফিনাইল দিলেন, ফিনাইল মূলকটা দিয়েছেন 2,4, এইটা 2, এটা 4, তাহলে এইখানে একটা নাইট্রো, এইখানে একটা নাইট্রো, এটাই হচ্ছে ডিএনপি বা ডিএনপিএইচও লেখা হয়। এই ভদ্রলোকের সাথে তুমি যে কোনো যদি একটা এলডিহাইডের বিক্রিয়া দাও বা কিটোনের বিক্রিয়া দাও বা কার্বনিল মূলকের বিক্রিয়া দিছো, যেখানে এইটা আছে, এখানে তুমি এইচ বা আর যেটাই খুশি দাও দিলা, তখন কি হয়, এখানকার এই যে H2 আর এখানকার O মিলে তুমি একটা বাদ দিয়ে একটা লেখা লেখো, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি এইরকম মেকানিজমে ঘটে নাই, মেকানিজমটা কিন্তু আলাদা, ওর মধ্যে দিয়ে দেওয়া নাই আর কি, বুঝছো? আমরা করাইছিলাম প্রাইভেট ব্যাচে করাইছি আর কি, রিভিশন ব্যাচে এগুলা। তো এইখানে কি হয়, রিভিশন ব্যাচে বা ওই যে আমাদের স্লাইড ইয়েটা আছে না, প্লেলিস্ট আছে, প্লেলিস্টেও করাইছি, ডোন্ট ওয়ারি। সো এখানে কি হইলো, H2 গেছে, এখানে গেল এটা, এখানে গেল হচ্ছে NH, এখানে আসছে হচ্ছে তাহলে এরকম, এখানে তাহলে আসছে হচ্ছে এটা, তাহলে এখানে হলো একটা নাইট্রো, এখানে হলো একটা নাইট্রো। এইটার নামের শেষে কি ছিল, হাইড্রাজিন, এটার নামের শেষে হবে হচ্ছে হাইড্রাজোন, এটার নামের শেষে হবে হচ্ছে হাইড্রাজোন। এর একটা হলুদ কমলা কালার, এর হচ্ছে একটা হলুদ কমলা বর্ণের একটা অধক্ষেপ পড়বে, এই অধক্ষেপ দেখে আমরা বুঝে নিব ওইখানে কি ছিল, এলডিহাইড এবং কিটোন ছিল, বুঝছো? তাহলে এবার আমরা বলো এলডিহাইড কিটোনটাকে কিভাবে শনাক্ত করা যায়? ডিএনপি দ্বারা। বিক্রিয়াটা কেমন লেখা যায়, এইটা এভাবে লেখা যায় আর কি। এই জিনিসগুলা ভুলে যাওয়া যাবে?
তুমি যদি ভুলে যাও এটার জন্য দায়ভার কিন্তু তুমি নিবা, আমি নিব না মোটো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার আসো, এলডিহাইড কিটোনের ক্ষেত্রে শনাক্তকরণ শেষ। এবার এলডিহাইড কিটোনের ক্ষেত্রে পৃথকীকরণ। হ্যাঁ, পৃথকীকরণ। তাহলে তুমি কিভাবে পৃথক করবা, ঠান্ডা মাথায় কিভাবে পৃথক করবা আর কি। পৃথক করার ক্ষেত্রে ব্যাপার আছে একটা, RCHO এটার নাম হচ্ছে এলডিহাইড, আবার R2CO এটার নাম হচ্ছে কিটোন। এর সাথে তুমি বিক্রিয়া দিবা, হচ্ছে টলেন বিকারক অথবা ফেহলিং দ্রবণ, টলেন বিকারক অথবা ফেহলিং দ্রবণ তুমি যদি বিক্রিয়া দাও, তখন এখানে একজন বিক্রিয়া করবে, একজন বিক্রিয়া করবে না। টলেন বিকারক অথবা ফেহলিং দ্রবণের ক্ষেত্রে তুমি বিক্রিয়া দিলে একজন বিক্রিয়া করবে, একজন বিক্রিয়া করবে না। এইখানে বিক্রিয়া হবে না, এখানে বিক্রিয়া হবে। যদি এটা টলেন বিকারক হয় তাহলে হচ্ছে সিলভার দর্পণ পড়বে, তখন এটা সিলভার দর্পণ পড়বে। যদি এটা ফেহলিং দ্রবণ হয় তখন সেটার মধ্যে হচ্ছে কি একটা লাল অধক্ষেপ পড়বে, বুঝছো? হ্যাঁ, তাহলে আমার কাছে ব্যাপারটা তাহলে কি দাঁড়াইলো, কে বিক্রিয়া করে, এইটা বিক্রিয়া করে, এটা করে না। মাথায় রাখবা, এই যে যাদেরকে তুমি বিক্রিয়া করাচ্ছিল না, এরা দুইজনই হচ্ছে একটা বিজারক। এরা হচ্ছে কি করে, বিজারক না জারক, কারণ হচ্ছে টলেন বিকারকে প্লাস আছে, সরি। এরা দুইজনই হচ্ছে কি, এরা দুইজনই হচ্ছে জারক। কেমনে বুঝলাম? আচ্ছা, তুমি ভাবতে পারো যে ভাইয়া কেমনে করলো, ভাই অনেক মুখস্থ লিখলো। এইটা হচ্ছে টলেন বিকারক বাবা, এটা হচ্ছে টলেন বিকারক হইলে এই সিলভারটা প্লাস মানে কি, ও ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে ও জারক, এই জন্য বলছে এটা জারক। হ্যাঁ, ওকে, এটা মাথায় রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন আমি তোমার একটা কথা বলি আবার, এখন তোমার লাগবে হচ্ছে কি, যে কিভাবে তুমি এদেরকে প্রিপারেশন করবা, প্রিপারেশনটা কিভাবে দিবা, এলডিহাইড কিটোনের প্রিপারেশনটা কিভাবে করবা, তাই না? ঠান্ডা মাথায় আসলে হয়তোবা কিছু জিনিসপত্র আমরা বুঝতে পারবো। এদিকে এবার লিখি, ধরো আমরা দিলাম CH3CHO, এটা কিভাবে তৈরি করতে পারবা? তাহলে এইভাবে তৈরি করতে পারবা, এইভাবে তৈরি করতে পারবা, এইভাবে তৈরি করতে পারবা। দেখো কি হয়। প্রথমে হচ্ছে কাহিনীটা কি, ধরো আমি এইভাবে দিলাম CH3CH ডাবল বন্ড CH দিয়ে এখানে ওজনীকরণ মাইরা দিছি, হবে না? কার্বনিল যৌগ তৈরি করা যায়, গেল। আবার আমি এখানের সাথে এটা দিছি CH ট্রিপল বন্ড CH, এর সাথে পানি দিছি, পানি সংযোজন বিক্রিয়া ইথাইনের সাথে করছিলাম এটা, ঠিক আছে? আবার আমি কি করতে পারি, জারণ বিক্রিয়া করতে পারি, CH3CH2OH অ্যালকোহলকে জারণ করে তৈরি করা যায়, এটাও করছিলাম। অ্যান্ড বিজারণ করেও তো এটা তৈরি করা যায় বাবা, করা যায় না? অনেকগুলো উপায় আছে তৈরি করার জন্য, অলরেডি আমরা দেখো প্রত্যেকটা জিনিস করা। তাহলে আমাদের এটা কি করা দরকার আছে আরো? আমার মনে হচ্ছে না করার দরকার আছে। তবে তুমি যদি করতে চাও এখন তুমি এটা ট্রায়াল দিতে পারো, যে তোমার জন্য একটা বাসার কাজ দিই, গ্রুপের মধ্যে এটা জানাই দিও আর কি। হ্যাঁ, অক্সিকেম লার্নিং হাব গ্রুপে পোস্ট করিও, না পারলে যে ভাইয়া এইটার প্রোডাকশন কেমনে হইতে পারে, আমি লিখতে গেছি আমি পারিনি, তাহলে আমি একটু বলে দিব না আর কি, ঠিক আছে? এইটার প্রস্তুতিটা তুমি একটু লিখবা, তারপর লিখতে। ওকে, এখন আমরা না এইটা লিখে ফেলছি প্রস্তুতির পার্টটা। এবার এখানে একটা পার্ট আসো, তাহলে আমাদের কাছে আর কিছু তথ্য জানার আছে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় দেখো, খুবই ঠান্ডা মাথায় জিনিসগুলো দেখবা। এবার এইটা হচ্ছে আমাদের কাছে একটা এলডিহাইড অথবা কিটোন নাও বিক্রিয়া করার জন্য, নিয়ে তুমি এর ভদ্রলোকের সাথে তুমি এবার বিক্রিয়া দাও। তাহলে দেখো এ কি কি বিক্রিয়া দেয়, এটা তো প্রডিউস করলাম মাত্র, তাই না? এ তো মাত্র প্রডিউস করলো, এর বিক্রিয়াটা দেখো। এখানকার সাথে আমরা একটা কাজ করি কি, আমরা এর সাথে বিক্রিয়া করে KCN দেই, কি হয়? আচ্ছা, আবার আমরা এর সাথে RMGX দিই, দেখি কি উৎপন্ন করে। RMGX কি উৎপন্ন করে? আমরা একে ধরো যে জারণ করি, একে আমরা একটু জারণ করে দিই, জারণ করি দেখি কি উৎপন্ন করে। একে বিজারণ করে দেখি কি উৎপন্ন করে। ইচ্ছা মতো কাজ করতে পারি তো।
আবার এর সাথে ধরো যে এটা একটা বিক্রিয়া দিলাম, কি উৎপন্ন করে, ক্লোরোফর্ম CH3 এটা বিক্রিয়া দিল। বুঝছো? ওকে, ঠান্ডা মাথায় দেখলে তুমি দেখবা যে এটা সবগুলো একটা প্যাটার্নের মধ্যেই পড়ছে। আর MgX তুমি একবার করছিলাম মনে আছে, এখানকার মধ্যে প্লাস এখানের মধ্যে মাইনাস, তাহলে কি হবে CH3 C, তারপর কি হবে O, তারপরে হবে হচ্ছে Mg, তারপরে হবে X। এখানে কি হবে, এখানে হবে হচ্ছে H, এখানে হবে হচ্ছে R। বুঝছো? যদি তুমি ফার্দার রিঅ্যাকশনটা করো তখন এখান থেকে আমাদের কাছে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে, যেটা তখন আমরা করাইলাম। বুঝছো? এটা এখানে যদি যাও তাহলে আবার তোমার এরকমই আসবে CH3 C, তারপর উপরে যাবে O, তারপরে যাবে হচ্ছে K, তার সাথে ছিল H, নিচে আসবে হচ্ছে CN। CH3 যদি হয় তাহলে কার্বনের পার্টটা হচ্ছে নেগেটিভ, হাইড্রোজেনের পার্টটা হচ্ছে পজিটিভ, তাহলে কি হবে CH3 C, তারপর যে O এর সাথে H, এরপরে আসতেছে হচ্ছে কি H, এখানে আসতেছে CCl3। বুঝছো? জারণ করলে কি হবে CH3 C, তার সাথে হচ্ছে আমাদের কাছে জারণ করলে একটা অ্যাসিড উৎপন্ন করবে, অক্সিজেন সংখ্যাটা বাড়ছে। তার মানে এটা কতটা সহজ না আমাদের জন্য। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ফর কার জন্য, হোমওয়ার্ক একটা দিতেছি, এই সেম রিঅ্যাকশনগুলো করার চেষ্টা করবা CH3 CO CH3 এর সাথে কিটোন দিয়ে, করে দেখো কি অবস্থা হয়, না হলে আসি। বুঝছো? এটা এইবার আসো মজার ব্যাপারে। এই জায়গায় ঝামেলা মনে হবে তোমার কাছে, বাট আই উইল হেল্প ইউ আউট গাইস, নো ইস্যুস। 3টা স্লাইড নিব, মানে আরেকটা স্লাইড নিব, তাহলে এটা সুবিধা হবে আমাদের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা সেটা কি 3টা বিক্রিয়া পরীক্ষায় আসে। একটা হচ্ছে অ্যালডল রিঅ্যাকশন, একটা হচ্ছে অ্যালডল রিঅ্যাকশন, একটা হচ্ছে কেনিজারো রিঅ্যাকশন, কেনিজারো বিক্রিয়া, কেনিজারো রিঅ্যাকশন বাংলিশ না। আরেকটা হয় হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া। আরেকটা হয় হচ্ছে আমাদের কাছে ধরো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, আরো বিক্রিয়া আসে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আমি একটু এগুলো লিখলাম। কেন লিখলাম? কারণ তোমার সহজ ভাষায় দেওয়ার জন্য, যাতে করে MCQতে আসলে তুমি পার পেয়ে যাও। বুঝছো? আর CQতে আসলেও পার পেলে হবে না ভাইয়া, পড়াবো তো বাবা, একটু ওয়েট করতে হবে। ভাইয়া তো শুরু করছি, ভাইয়া তো গ্যাপ দিচ্ছি না, তাই না? শুরু করছি যেহেতু তার মানে পড়াবে ভাইয়া। ঠান্ডা মাথায় কোনটা পড়বে আগে? অ্যালডল। অ্যালডল বিক্রিয়া কে দিবে? আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ, কার্বনিল। এরা কারা? এলডিহাইড কিটোনগুলোকে কার্বনিল যৌগ বলে। ওকে, এটা এক্সাম্পল বলো। এক্সাম্পলে যদি আমরা লিখি তাহলে চলো, সেটা কোনটা? CH3CHO। কেন বাবা এটা? কারণ এটা হচ্ছে কার্বন, মূল কার্বনটা, এইটা যে কার্বনের সাথে যুক্ত আছে, কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। এই যে আলফা হাইড্রোজেন আছে, এটা একটা। আচ্ছা, তাহলে এইটা আবার কোনটা? এটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন কার্বনিল যৌগ। বুঝছো? এটাতে ভাই এক্সাম্পল দেওয়া পসিবল? হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে কোনটা? ACHO, কারণ এখানে আলফা কার্বনই নেই, এর বাইরে আছে কি বেনজালডিহাইড ArCHO। বুঝছো? এটা ভাই এক্সাম্পল লিখে দিলে, একটু বিক্রিয়া লিখে দিতে পারবেন? বিক্রিয়া একটু লিখে দিতে পারবেন ভাইয়া? ডোন্ট ওরি, আমি আসি, লিখতেছি। এই জায়গাটায় ধরো বিক্রিয়াটা কেমন হবে, ঠান্ডা মাথায় দেখো। এই বিক্রিয়াটা পরীক্ষা আসবে কিন্তু, ঠান্ডা মাথায় দেখবা বিক্রিয়াটা পরীক্ষা আসবে। CH3CHO এর সাথে লাগবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু অবস্থায়, নিয়ে বিক্রিয়াটা করবে। কিভাবে করবে? একটু এই জায়গায় তুমি যদি CH2CHO এইভাবে যদি একটু লিখো, আমার কথা একটু শুনে লিখো। এটা প্লাস, এটা মাইনাস লেখা যায়, হাইড্রোজেনটা প্লাস, এটা মাইনাস, এখানে কার্বনটা হচ্ছে প্লাস, অক্সিজেনটা মাইনাস। তাহলে এবার তুমি লিখো CH3, অক্সিজেনের সাথে O এর সাথে H গেল,
তার সাথে এখানে এইচ একটা ছিল, তার সাথে সি এর সাথে CH2, সি এর সাথে CH2, তার সাথে CHO, এটাই হচ্ছে অ্যালডোল বিক্রিয়া। বুঝছো কি বিক্রিয়া? এটা অ্যালডোল বিক্রিয়া লিখলা আর কি। ঠিক আছে, আমি একটা কাজ করব নাকি, দেখতে ভালো লাগতেছে না, দেখতে ভালো লাগতেছে না, তাহলে কি করা যায়? দেখতে ভালো না লাগলে, দেখতে ভালো না লাগলে মুছে দাও, নিয়ে এইটাকে এদিকে নিয়ে আসো একটু, তাহলে সুবিধা হবে। তাহলে এইখানে এইটার থেকে এই বিক্রিয়াটা আসছে, এটা এভাবে বুঝাও। এবার ঠিক আছে, তাই না? এটার নাম হচ্ছে বিটা হাইড্রোক্সি এলডিহাইড। ঠিক আছে, কেন বিটা হাইড্রোক্সি? এটা হচ্ছে আলফা কার্বন, এটা আলফা কার্বন, সরি এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, বিটা কার্বনে OH আছে, এই জন্য বলছে বিটা হাইড্রোক্সি এলডিহাইড বলতেছে এটাকে। এটা কিন্তু অ্যালডোল বিক্রিয়া, নট অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। যদি এখন আমরা একটা কাজ করি, যদি আমরা এখন এখান থেকে সরি যদি আমরা এখান থেকে একটা কাজ করি, যে এখানে যদি ডাইলুট HCl দেই, লঘু HCl যদি দিই পরের ধাপে, তখন এখান থেকে OH আর এখান থেকে H বের হয়ে গেলে কি তৈরি করে? CH3 CH ডাবল বন্ড CH তার সাথে CHO উৎপন্ন করে। এইটার নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড। এবং এই পর্যন্ত আসলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এই পর্যন্ত আসলে অ্যালডোল বিক্রিয়া। এইটার নাম হচ্ছে কি? এটার নাম কি যেন বললাম? ক্রোটোনালডিহাইড। ইউ ক্যান রাইট ইট আউট। কি নাম? এটা হচ্ছে ক্রোটোনালডিহাইড, লিখে দিলাম এখানে ক্রোটোনালডিহাইড, ক্রোটোনালডিহাইড, এটার নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড। বুঝছো? এটা হচ্ছে নাম কি? ক্রোটোনালডিহাইড। গেল। এটা কার জন্য? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার জন্য এটা গেল আর কি। এটা কার জন্য লিখলাম? এটা লিখলাম হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার জন্য লিখলাম। একটু এদিকে সরাই দিই ভদ্রলোককে, দেখা যায়? আচ্ছা, এবার যদি যাই কেনিজারো বিক্রিয়া, তাহলে লিখতে হবে আমাদেরকে। কেনিজারো বিক্রিয়া তাহলে লিখবো কেমনে? এই যে যেখানে একটা নাও নিলাম, HCHO নিসো, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, বাট এবার লঘু না, এটা গাঢ় লাগবে। এটা গাঢ়, সরি এটা হচ্ছে গাঢ়, বাট তুমি এটা কনসেন্ট্রেটের কথাটাও লিখতে পারো, এটা মানে হচ্ছে গাঢ়। লিখলে কি হয়, এখান থেকে এই যে কার্বনিক যৌগটা আছে ও একবার জারণ হবে, একবার বিজারণ হবে। যদি জারণ হয় তখন ওর একটা অ্যাসিড তৈরি হবে, অ্যাসিড আর ক্ষার মিলে লবণ পানি তৈরি করবে, HC=Na। বুঝছো? আচ্ছা, এর সাথে যদি বিজারণ হয় তখন তাহলে কি হবে? তাহলে এটা হবে হচ্ছে CH3COH, CH3OH। একটা অ্যাসিড তার লবণ, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করতেছে। তার সাথে হচ্ছে যদি আবার বিজারণ হয় তখন আবার এখান থেকে এলডিহাইড থেকে একটা অ্যালকোহল আসতেছে। তার মানে এই কেনিজারো বিক্রিয়ায় আমরা দুইটা প্রোডাক্ট পাই, একটা জারণের মাধ্যমে, একটা হচ্ছে বিজারণের মাধ্যমে প্রোডাক্ট পাই। এখান থেকে করলেও সেম পাবা, একটা জারণের মাধ্যমে পাবা, একটা বিজারণের মাধ্যমে পাবা, প্রোডাক্ট তুমি পাবা। ডান ডান, ইম্পর্টেন্ট ছিল। এবার যে হ্যালোফর্ম বিক্রিয়া, এই বিক্রিয়াটা পরের পেজ লিখবো, বাট আগে বলি কারা বিক্রিয়াটা দিবে, কারা বিক্রিয়া দিবে। ঠিক আছে, কারা না যারা, যারা বিক্রিয়া দিবে এদের লিস্টটা লিখে দিই, বিক্রিয়াটা পরের পেজে লিখি। বিক্রিয়া দেবে কারা? তারা এরা হচ্ছে যাদের মধ্যে CH3CO মূলকটা আছে, এসিটাইল মানে অ্যাসিটো মূলক। 2 নম্বর কথা হচ্ছে ইথানল এই বিক্রিয়াটা দিবে। 3 নম্বর কথা হচ্ছে অ্যালকোহল 2। 3 নম্বর কথা হচ্ছে অ্যালকোহল 2 এই বিক্রিয়াটা দিবে। তাহলে একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে অ্যাসিটোমূলক, একটা হচ্ছে ইথানল, একটা হচ্ছে অ্যালকোহল 2, ওরা হচ্ছে এই বিক্রিয়াটা দিবে। হ্যাঁ, বিক্রিয়াটা কি এটা পরের পেজে লিখতেছি। আচ্ছা, দেখে আসতে চাও? আসো দেখে দিয়ে আসি কীরকম হয় জিনিসটা। ধরলাম আমাদের কাছে আছে হচ্ছে CH3CO, এই যে অ্যাসিটোমূলকটা আছে, এরকম একটা যৌগ নিছো। তার সাথে তুমি কি দিলা? তুমি ধরো আয়োডিন দিলা আর কি, আয়োডিন। তার সাথে তুমি একটা ক্ষারীয় মাধ্যম দিলা। ক্ষারীয় মাধ্যম দিলে ঘটনা তাহলে কি ঘটে? এই যে অংশটার থেকে আয়োডিনের সাথে মিলে CH3 তৈরি করবে, এটার নাম হচ্ছে আয়োডোফর্ম। এটার নাম হচ্ছে আয়োডোফর্ম। আর এই পুরো পার্টটা আয়োডিন দ্বারা জারিত হয়ে একটা অ্যাসিডে পরিণত হবে। অ্যাসিডের সাথে এক কার্বন অ্যাসিডের সাথে এখানকার যে পজিটিভ অংশ থাকবে সেটা এখানে যুক্ত হবে। আর আয়োডিনটা ওই আবার যে পজিটিভ অংশ থাকবে তার সাথে মিলে, ধরো সোডিয়াম থাকলে সোডিয়াম,
সোডিয়াম আয়োডাইড তৈরি করবে, ব্যাপারটা আসে এরকম টাইপের হবে। তাহলে এই যে আয়োডো ফর্ম তৈরি করছে, তাহলে যে হ্যালোজেনই দিবা ওই ফর্ম তৈরি করবে, ক্লোরিন দিলে ক্লোরোফর্ম, ব্রোমিন দিলে ব্রোমোফর্ম, আয়োডিন দিলে আয়োডো ফর্ম তৈরি করবে আর কি। ক্লিয়ার কি না? তো এই জন্য বলতেছিলাম। এখন তুমি এখানে তুমি যদি ইথানল দিলে তাহলে ভাই কেমনে হয়? আপনি যে বলতেছেন আমার তো লাগবে এসিডও লাগবে, নাহলে তো হবে না। এই যে ইথানল তুমি যদি দাও তার সাথে কি হবে? তার সাথে হচ্ছে তুমি ধরো যে হ্যালোজেন দিলা, তাহলে প্রথমত হ্যালোজেন একটা দিলে জারিত করবে, তো জারিত করলে কি তৈরি করবে? CH3CHOই তো তৈরি করবে, এইটাই তো সেম জিনিসটা, তাই না? তাহলে এটার সাথে ফার্দার রিয়াকশন করে কি তৈরি করবে? CH3 একটা হ্যালো ফর্ম তৈরি করলো, তার সাথে হচ্ছে আবার COONA, তার সাথে যদি ক্ষারীয় মাধ্যমে যদি করে থাকে এটা, তার সাথে হচ্ছে আবার কি হবে? সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করবে, তার সাথে ধরো যে পানি তো আসেই, বুঝছো? যদি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে এন্ড ওই হ্যালোজেনটা যদি সাপ্লাই থাকেই, এই তো ঘটনাটা। এই জন্য বলছি এটা থাকলে হয়। তাহলে ভাই আপনি তাহলে অ্যালকোহল 2 বললেন কেন? অ্যালকোহল 2 বলার কারণটা কিছু বাবা তুমি দেখো না, অ্যালকোহল 2 মানে কি? এই পাশে তুমি যাই লেখো না কেন, এই পাশে তুমি ইচ্ছা মতো যা খুশি লেখো, জারণ করলে এইটার মাধ্যমে জারণ করলে তো এটার মধ্যে জারণ করলে তো এইরকমই একটা ঘটনা ঘটে, কেন বুঝতেছো না? এরকমই তো ঘটনাটা ঘটে। তার মানে কি এইখানে তো অ্যাসিডো মূলকটা থাকে, তার মানে বিক্রিয়াটা দিবে, এই জন্য বলতেছিলাম, বুঝছো? ওকে, আচ্ছা অনেক দূর তো লিখে ফেলছি, আমরা আরেকটা সেফ দিব না, এইটা লেখার পর একটা সেফ দিব আর কি। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কাকে বলে? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কখন হয়? জিঙ্কের সাথে মার্কারি যখন থাকে তখন তাকে জিঙ্ক অ্যামালগাম বলে, এর সাথে যখন গাঢ় HCl থাকে এইটা, তো এ থাকলে কি হয়? জার্মান হাইড্রোজেন প্রডিউস করে। তাহলে এখানে কি হয়? CO কার্বনিল মূলকটার সাথে তুমি যখন এই যে জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl এর বিক্রিয়াটা দিবা, তখন এই কার্বনিল মূলকটা CH2 তে পরিণত হবে, যেটা আমরা কয়েকবার ইউজ করে আসছি এর আগে, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে কার্বনিল, আর এটার নাম হচ্ছে মিথিলিন। তাহলে বলতে পারি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা কাজ কি? কার্বনিল মূলকটাকে মিথিলিন মূলকে পরিণত করা, এটা আমরা বলতে পারি, বুঝছো? এটা আমরা বলতে পারি আর কি। তাহলে ডান। তাহলে আমাদের কাছে মোটামুটি আমরা এলিয়ার কিরণটাও পড়ে ফেলছি। এবার আমরা সামনের দিকে মুভ করব। তো নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না বলতেছে? ইথানলটা দিবে, কিন্তু কেন? কারণ এইখানকার মধ্যে এসিটো মূলকটা আছে। প্রোপানন দিবে কেন? কারণ এটার মধ্যে এসিটো মূলকটা আছে, তারপর হচ্ছে প্রোপানল 1 আর প্রোপানল 2, দেখছো অ্যালকোহল 2 যেটা এটা দিবে বলছি, দেয় না কোনটা? তাহলে একটা হচ্ছে দেয় না, এটা দেয় না আর কি, বুঝছো? এইটা দেয় না, কারণ CH3 CH2 OH যদি তুমি দাও, এটাকে জারণ করলে দেখা যাবে যে এসিটো মূলকটা থাকে না, দ্যাটস ওয়াই তারা দিবে না। এটা কিন্তু লিখে দেওয়া আছে স্লাইডে, বুঝছো? এলডিহাইড ও কিটোনের পার্থক্যীকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়? পার্থক্যীকরণের জন্য ব্যবহৃত হয় হচ্ছে এই যে টলেন্ট বিকারক ইউজ করা হয়, শনাক্তকরণের জন্য এটা ইউজ করা হয়, বি কেয়ারফুল, হ্যাঁ এটা। তারপরে কি বলতেছে? নিচের কোনটি কেনিজারক বিক্রিয়া দেয় না বলতেছে? আলফা হাইড্রোজেন থাকলে দিবে না, না থাকলে দিবে। তাহলে দেখি, এই যে এটা তো আলফা হাইড্রোজেন এই যে আছে, তাহলে তো এটা দিবে না আর কি, তাই না? তাহলে তো এটা দিবে না, অ্যান্সারটা তাহলে হচ্ছে এটা, দেয় না বলছে যেহেতু, তাহলে কোনটি অ্যালডোল বিক্রিয়া দেয় এটা বাইর করলেই হয়ে গেল আর কি। কার্বনাইল যৌগে যেমন এসিটাইল হ্যালাইড এসিটোনকে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl সহযোগে বিজারিত করলে কার্বনিল মূলকটি বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়, এটাকে কি বলা হয়? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলে। সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে, দেখছো? তারপরে হচ্ছে কি? CnH2n যৌগটিকে প্রথমে ওজনীকরণ করে পরে জিঙ্কের সাথে আদ্র বিশ্লেষণের ফলে A ও B দুইটা কার্বনিল যৌগ তৈরি করছে। তাহলে বি যৌগের জলীয় দ্রবণে জীবাণুনাশক যোগ উৎপন্ন হয় আর কি, বি যৌগের জলীয় দ্রবণে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি? আচ্ছা তারপরে হচ্ছে কি? উৎপন্ন যৌগতে 2,4 ডাইনাইট্রোফিনল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। আচ্ছা করবে, কারণ হচ্ছে এটা তো কার্বনিল যৌগ তৈরি হয়, আমরা বলছিলাম ওজনীকরণ বিক্রিয়ায় কার্বনিল যৌগ উৎপন্ন হয়, তাহলে তো করবে। আচ্ছা গেল, এটা বুঝতে পারতেছ জিনিসটা কি? CH ডাবল বন্ড এইটা, তাহলে এদিক থেকে আসবে হচ্ছে একটা, এদিক থেকে আসবে হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের কাছে যাবে হচ্ছে এইটা, তার নাম হচ্ছে মিথানেল, আর এটার থেকে আসবে হচ্ছে আমাদের কাছে CH3CHO ইথানেল। বি এর জীবাণুনাশক বলছে, তার মানে এটা হচ্ছে ওই যে ফরমালিনের কথা বলছে আর কি সেটা। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে বি, এটা হচ্ছে আমাদের কাছে এ, ক্লিয়ার।
এ যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়াটা দেয়, হ্যাঁ এ যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়াটা দিবে কারণ এখান থেকে কি আছে এসিটোমূলক আছে। বি যৌগটি কেনিজোরা বিক্রিয়া দেয় প্রদর্শন করে, হ্যাঁ করে, কারণ আমরা এটা দিয়ে বিক্রিয়া অলরেডি লিখে দিয়ে আসছিলাম আর কি, তাই না? ভালো প্রশ্ন একটা আর কি এটা।